আমরা রয়েছি তালতলা এলাকায়, আরও ঠিক করে বললে আলিমুদ্দিন স্ট্রিটের ঠিক পাশের রাস্তায়। আমরা এখানে রয়েছি, এই যে বেকারি, সেই বেকারি হচ্ছে সুরুচি বেকারি। পেছনে দেখছেন যে এখানে রুটি তৈরি হচ্ছে। এই বেকারিটি ছোট্ট বেকারি, এখানে রুটি তৈরি হয় এবং এই রুটি তৈরির কাজের সঙ্গে অনেকে যুক্ত হয়ে আছেন। তাদের সঙ্গেই আমরা কথা বলবো। ক্যামেরায় কয়েকজন আসছেন, আমরা এক এক করে তাদের সঙ্গে কথা বলে নেব। কিভাবে তৈরি করেন রুটি, শীত গ্রীষ্ম বর্ষা, সকালবেলা উঠলে পরেই আমরা দোকানে দৌড়াই, আমাদের রুটি দরকার। যারা তৈরি করেন কিভাবে তৈরি করেন, ছোট্ট কাঠামোর মধ্যেই বা কিভাবে কাজ হয়, আসুন আমরা দেখেন। সামিরুল ইসলাম। হ্যাঁ, আপনি বাড়ি হচ্ছে আরামবাগ বাতানা। আচ্ছা, ওখান থেকে এখানে এসে কাজ করছেন? আমরা কাজের তাই এসেছি। আচ্ছা, আপনি এখানে বেকারির কাজই করেন? হ্যাঁ, বেকারি কাজই করা হয় বরাবর। আচ্ছা, আপনার পেছনে যে দেখছি যে এখানে কাজ হচ্ছে, এটা কি হচ্ছে? মানে এইটা থেকে কি শুরু হয় কাজটা? শুরু হয় কোথা থেকে? এইটা থেকেই শুরু হয়। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে এটা খামির মাখা হচ্ছে, এরপর এই খামিরটা উঠবে, তারপর ওজন দেওয়া হবে। এখানে কি দেওয়া আছে? ময়দা? এখানে ময়দা, চিনি, নুন। ময়দা, চিনি, নুন দেওয়া আছে, ইস্ট, ক্যালসিয়াম দেওয়া আছে। আচ্ছা, এবার এটা মাখা হচ্ছে? হ্যাঁ, এটা মাখা হচ্ছে। আচ্ছা, এরপর এটা দেওয়া হবে, তেল ডালডা পাইল হবে, মিষ্টি হবে, তেল ডালডা এগুলো সব যাবে? হ্যাঁ। আচ্ছা, এরপর দেওয়া হবে, হ্যাঁ। তারপর এটাকে বন্ধ করে তারপর ফের এটা আটা হয়ে গেলে এই মালটা উঠবে। আচ্ছা, এইটা মাখা হচ্ছে, এই মাখাটা হয়ে গেলে পরে এবার হচ্ছে এটা উঠবে। হ্যাঁ, ওঠার পরে আপনারা কি করবেন? ওইখানে নিয়ে যাবেন? হ্যাঁ, ওইখানে নিয়ে যেয়ে আবার ফের ওজন দিয়ে আচ্ছা, আবার আটা হবে আচ্ছা টেবিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যন্ত্রে এটা মাখা হচ্ছে, আপনারা দেখছেন। যন্ত্রটাকে একটু ভালো করে দেখানোর, কিভাবে মাখা হচ্ছে, কি কি মেশানো হচ্ছে সেটা বললেন। আমরা এবার এই যে মাখাটা তৈরি হওয়ার পরে যেখানে নিয়ে যাওয়া হয় সেই জায়গাটায় একটু চলে যাচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, আসফাক। আচ্ছা আচ্ছা, আর আপনার নামটা দাদা? শেখ সাকির হোসেন। হ্যাঁ, শেখ সাকির হোসেন। আচ্ছা, আপনি কতদিন এখানে কর্মরত? আমি আজ এটা প্রায় 12-13 বছর আছেন। বাবু, তোমার নাম? আমার নাম রাহুল বাগ। রাহুল বাগ। বাড়ি কোথায়? বাড়ি বাতানল। কোথায়? বাতানল। বাটানগর? বাতানল। বাতানল। আচ্ছা, ওখান থেকে এখানে কাজ করতে এসছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু বলেন যে এইখানে যে আপনারা করছেন, এটা কি করছেন? হ্যাঁ, কি করছেন? আচ্ছা, এইটা আপনারা হচ্ছে এইগুলো তৈরি করছেন, করে এইখানটা এইগুলো ভরছেন, ডাইসে ভরা হচ্ছে। আচ্ছা, ডাইসে ভরার পরে কি করা হবে? ভাটির ভেতরে যাবে। ভাটিটা কোথায় আছে? সামনে ভাটিটা আছে, এগুলো সব ভাটিতে চলে যাবে। এই যে গুটি কেটে যে তৈরিটা হচ্ছে রুটি, এটা হচ্ছে কোয়াটার রুটি বলে, যেটা আপনার ওয়েট থাকে 120 গ্রাম। 120 গ্রাম ওটা হচ্ছে আপনার পাকা অবস্থায় বার হয়। তো কাঁচা অবস্থায় এটা আমরা ওয়েট এই কারণে আমরা করছি না, এখানে যে আছে একটা হাতের আন্দাজ থাকে, দীর্ঘ প্রায় 20 বছর 30 বছর এরকম প্রাপ্ত কারিগররা হলে তারাই এনারা করতে পারে। তাদের মধ্যে একটা আন্দাজ চলে আসে। এবার 19-20 একটু হয়, বেশি হয়তো কম হয় না, এটাতে বেশি হয়তো কম হয় না। তো এটা তৈরি হচ্ছে এখন কোয়াটার। এরপরে আপনারা যেটা দেখলেন খামির যেটা মাখা হয়েছে, এটা আপনার তৈরি হবে স্যান্ডউইচ ব্রেড। আচ্ছা, এটা মার্কেটে বিক্রি হয় বড় যে 3.5 পাউন্ড স্যান্ডউইচ ব্রেড। ওইটা আপনার পাল্লাতে ওয়েট দিয়ে করতে হয়, যেহেতু অনেক বড় মাপের একটা ব্রেড তৈরি হয়, ওটা পাল্লাতে করতে হয়। এটা ছোট, এটা অনেকক্ষণ দেরি লাগে বা অনেক লাগে বলে এটা এক্সপিরিয়েন্স কারিগর দিয়ে করা হয়। আচ্ছা, মানে এই যে দাদা এই যে এটা দুজনই এখন কাটছেন করছেন, মানে এটা হচ্ছে 15-20 বছর ধরে কাজ করছেন বলেই এই কাজটা করতে পারছে। বেশ বেশ। আর বাকি যেসব কারিগর আছে ওরা পারবে না, ওরা যেহেতু এখন নতুন শিখছে, ওদেরকে এটা দেওয়া হয় না, যেহেতু 19-20 করে দেবে। এখানটা তো পয়সার জিনিস, ওয়েট দেখে তো খদ্দেরকে দেওয়া হবে, খদ্দের আমাদেরকে পয়সা দেবে। তো সেই কারণে যারা এক্সপিরিয়েন্স সেই সব কারিগর দিয়ে করা হয়। বাকি যেগুলো থাকে ওয়েটের ব্যাপার থাকে, সেগুলো সব বিভিন্ন কারিগরকে দিয়ে করা হয়, কিন্তু এই কাজটা এরা দুজনকে দিয়ে করা হবে। অনেক কিছু মানে অনেক কিছু ডেলিভারির জন্য অনেক মালের দরকার আছে, চাহিদা আছে, ডিমান্ড আছে, সেই কারণের জন্য ওভেনের ইউজ হয়। আমাদের ছোট কারখানা, আমাদের ছোট মানে একদম হ্যান্ড ব্রেডের মতো রুটিগুলো তৈরি করি, যাতে প্রথম যে অনুযায়ী স্বাদ খেয়ে এসছেন সেরকমই পাবেন, সেরকমই পাবো। ওভেনের কথা যেটা বলছেন, ওভেনের রুটি হয় সবই ঠিক আছে, কিন্তু স্বাদটা না হবে, ভাটির টেস্ট একটা আলাদা হয়। ভাটি মানে এখানে কিন্তু জ্বলন্ত কয়লার আঁচ দেখতে পাচ্ছেন, যে ওখানে পোড়া কয়লা রয়েছে, জ্বলন্ত রয়েছে।
আমাকে একটু আপনি যদি একটু বুঝিয়ে দেন দর্শকদের ব্যাপারটা কি হয়। এটা কি হয়, প্রথম ফার্স্ট টাইমে এখানে কাঠ আমরা সাজিয়ে দিই, শুকনো কাঠ এর মধ্যে সাজিয়ে রাখি। সাজিয়ে রাখার পর টাইম অনুযায়ী আমরা সেই ভাটিতে আগুনে কাঠ দিই, আগুন দিই। দেওয়ার ফলে দেখুন হয়তো আমাদের 2 ঘন্টা পরে কাজের এরকম ধরার আছে আইটেম আছে, তো আমরা 2 ঘন্টা আগে দিয়ে দিলাম। কাঠটা ভাটির মধ্যে পুরো ছাই হয়ে গেল। সেই ছাইটাকে আমরা ওই যে লোহার হাতা দেখতে পাচ্ছি, লোহার হাতা দিয়ে এই লোহার হাতা দিয়ে পুরো ছাইটাকে চারিদিকে আমরা ছড়িয়ে দিই। শুধু ভাটি বলতে শুধু যে দেখতে পাচ্ছেন এরকম ইট দেয় এটা নয়, এক একটা ইট চীনা ইট আছে যেটা তাপটাকে ধরে রাখে। তার ভিতরে আছে লোহা চুর, বালি, তারপর আপনার আছে কি বলে নুন, এইসব দিয়ে মেটেরিয়াল নিচে দিয়ে তারপরে চীনা ইট বিছানো আছে, যাতে এই যে তাপটা, এই যে কাঠটা পড়লো তার তাপটা যাতে ইটগুলো ধরে রাখতে পারে। ঠিক এরপরে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এই সব যত কিছু কয়লা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে, এগুলোকে ওই লোহার হাতা দিয়ে টিনে আমরা বাইরে ফেলে দেবো। এটাকে ভালো করে ভাটিটাকে পরিষ্কার করব। এখানটা জুট দিয়ে একটা, মানে এটা প্রতিদিন আপনাদের প্রতিদিন ওটাকে জুট দিয়ে ভালো করে হাতাটা একদম পরিষ্কার করে দিয়ে দেবো, একদম ভাটির ভিতরটা ক্লিন হয়ে গেল। তারপর আমাদের যে প্রোডাক্ট তৈরি আছে ওই ব্রেড আমরা এর মধ্যে দিয়ে ভিতরে ঢোকাবো। ভিতরে ঢোকালে দুদিক থেকে আপনার তাও হয়ে থাকে, উপরে তো চারিদিকে ইট দিয়ে ঘেরা আছে, সেখান থেকে একটা তাপ হিট থাকে, নিচে থেকে একটা হিট ওঠে। তো সেই হিটের কারণে পুরো রুটিটা যে হয় আস্তে আস্তে ধীরে ধীরে একদম সুস্বাদু ভাবে পাকে। আর ওভেনে যেটা হয় সেটা ওদের একটা টাইম মেনটেন থাকে, সেই টাইম অনুযায়ী যা হবে। এবার সেটা ভিতরে কিছু শুকনো হয়ে থাকতে পারলো, একবারে শুকিয়ে যেতে পারলো, সেটা ওটার হবে। হাতে তৈরি জিনিসের তো দামই আলাদা। হ্যাঁ, ওটাও হাতে তৈরি হয় আপনার, কিন্তু টেস্টের যেটা ভাজি এটা চারিদিক থেকে আপনাকে তাপ কাট করে একদম শুকনো আস্তে আস্তে ধীরে ধীরে পাবে, এর মতন করে পাকে। ওভেন হচ্ছে আপনার টাইম মেনটেন করে তারপরে পাকে। তাতে যদি তোমার ময়দা অনেক কিছু থাকে, কোনো সময় কাঁচা ময়দা থাকে, কোনো সময় শুকনো ময়দা থাকে, সেই অনুযায়ী হিট অনুযায়ী তাদের পাকতে দেরি হয় বা পাকতে হয়তো খুব তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু ওভেন তো সেটা শুনবে না, তার টাইম যেহেতু বাঁধা থাকে সেই অনুযায়ী বেরিয়ে যায়। সেই জন্য তার তুলনায় এর টেস্টটা একটু বেশি। মানে যন্ত্র আর মানুষের মধ্যে অনেক ফারাক আছে। তো এইটাকে আমরা ধরে রেখেছি, আমাদেরকে অনেক দিক থেকে অনেক ভাবে এসেছিল, কিন্তু আমরা এই স্বাদের জন্য একটা নাম আছে, সেই স্বাদের জন্য, সেই টেস্টের জন্য আমরা এখনো পর্যন্ত ভাটিটাকে ওভেন দিয়ে এখনো পর্যন্ত কাজ চালু করিনি। সেই ভাটি পুরনো, সেই আমার বাপ দাদুর আমল থেকে যেটা হয়ে আসছে, সেই পরিকল্পনা দেখতে সেইভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এরপরে হয়ে গেল এই যে একবার যে কাঠটা আমি যে পুড়িছি, এটা প্রায় নানা করে ধরে রাখুন 7-8 ঘন্টা তাপটাকে ধরে রাখছি, তারপরে তাপ ডাউন হয়ে যায়। কিন্তু আমার এদিকে প্রোডাক্ট তৈরি করতে বাকি আছে, অর্ডার অনুযায়ী আমার এখনো বাকি আছে। পুনরায় আমাকে আবার কাঠ সাজাতে হয়, কাঠ সাজিয়ে আবার 2-4 ঘন্টা তাপ তৈরি। এই যে এখানে প্রোডাক্টটা তৈরি হলো, হাতে বানানো রুটি আমরা বলতে পারি। তো এই হাতে বানানো যে রুটি তৈরি হলো, এবার তারপরে এটা মানে বাজারে যায় কিভাবে? মানে বাজারে বলতে যে সেলসম্যান থাকে, সবার চেয়ে মেন যেটা আছে সে হচ্ছে সেলসম্যান। তাদের অর্ডার অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করি, সেই অনুযায়ী সকাল প্রোডাক্ট তৈরি করে তাদেরকে দিয়ে দিই। সেই সেলসম্যান তার অনেক রকম দোকান ধরা আছে, সেই সব দোকানে গিয়ে তারা মাল ডেলিভারি করে। আমরা এখন রয়েছি লুনা বেকারিতে, কাছেই এই এলাকাটা। এইটাও আলিমুদ্দিন স্ট্রিটে। তো এখানেও হচ্ছে রুটি তৈরি হচ্ছে। আমরা একটু শুনে নেব এইখানেও কিভাবে বেকারির কাজ হচ্ছে, এটা একটু আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন। যারা কাজ করছেন তারা আপনাদেরকে বলতে পারবেন। আপনার নামটা কি বলবেন? আমার নাম শেখ আতিয়ার রহমান, লুনা বেকারি, ফিশ ফর ব্রেড, ব্রেড। এখানে কি পদ্ধতিতে হচ্ছে কাজ? এখানে পদ্ধতির কাজ হচ্ছে মেশিনে, ট্রাইলার মেশিনে খামির মাখা হচ্ছে, ওখানে মাখা হচ্ছে, খামান হচ্ছে, ওখানে ম্যাজ আছে, ম্যাজে ওজন দিয়ে প্রত্যেকটা মাল 400 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম মাল তৈরি হচ্ছে। এখানে ময়দাটা মিক্সিং হচ্ছে। ময়দার মধ্যে কি কি দেওয়া আছে? ময়দার এখানে আছে সুগার আছে, চিনি, ইস্ট আছে, আর ক্যালসিয়াম আছে, আর কিছু নাই, বাকি ময়দা। এটা কতক্ষণ লাগে এই কাজটা হতে? এটা 6 মিনিট লাগে। মানে একবারে আপনারা 6 মিনিটের কাজ করেন। 6 মিনিটে কটা রুটির ময়দা মাখা? মোটামুটি 50 কেজি প্রায় 250 পাউন্ড রুটি হবে, 175 পাউন্ড রুটি হবে। এই যে ওজন হচ্ছে, ওজনের পর ওজন দিয়ে এটা প্যাকিং করে প্রত্যেকটা ছাঁচায় দেওয়া হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা। দেখুন না আপনার সামনে ওজন হচ্ছে, ওজনটা মাস্ট, ওজন কম দেওয়া যাবে না।
ওজন কম দিয়ে মানে ব্যবসার ক্ষতি, ওটা একটা চুরি করা হবে। ওটা কাস্টমারকে ঠকানো যাবে না। 200 গ্রাম 200 গ্রাম দিতে হবে, 400 গ্রাম 400 গ্রাম। 200 গ্রাম যেমন 190 দিয়ে দেবো, ওটা কাস্টমারকে ঠকানো হবে। ওতে খরিদ্দারকে ঠকিয়ে কোনো ব্যবসা সাকসেসফুল হবে। ওজন করে আপনারা হচ্ছে এখানে রাখছেন। হ্যাঁ, এখানে রাখার পরে কি হচ্ছে? এখানে আবার ওই যখন মডেল করছে এটাকে গোলাকার করে ওই এখানে সব দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা করে ওই যে একটা পিস যেমন একটা হাফ পাউন্ড রুটি, হ্যাঁ। ওই যে গোল করে না ফেললে হাফ পাউন্ড রুটিটা শেপ সাইজ হবে না। আচ্ছা আচ্ছা ওটা ফেলার পর ওইটা দেখবেন পরে ওটা আস্তে বাড়বে, তারপর ওখানে বেকিং এ যাবে। আচ্ছা। এখানে এটা রেডি করা হচ্ছে এই ছাঁচগুলোকে ফেলা, হ্যাঁ। এগুলোকে ছাঁচা বলে। হ্যাঁ, চাটা বলে। আচ্ছা এটা দেখুন কাঠ পুড়ে গেছে, আচ্ছা এখানে পুরো কাঠ, এখানে আমাদের এখানে বাড়া বলে, এটা পুরো টোটাল ঝাড়ু দিয়ে বার করে একদম পরিষ্কার করতে হবে, আচ্ছা আচ্ছা এইখানে ফেলে দিতে হবে। তারপর যখন ভিতরে ওই ছাঁচা যাবে না, তো পরিষ্কারের মধ্যে যাবে, যেমন একটা মেজে ঝকঝকে থাকে সেরকম ঝকঝকে ঝকঝকে করে ফেলে মানে দিয়ে এখন তারপর আমরা যেরকম দেখছি হ্যাঁ। এরকম থাকবে না। না, এরকম এটাকে একদম থাকবে না, পরিষ্কার করে একদম মাটি পরিষ্কার লেপা করে লেপার মতো উঠোনের মতো করে ওগুলোকে ফেলে দিয়ে হ্যাঁ। তারপর ওই যে পাটে আছে, পাট আছে তাতে জল দিয়ে ভালো করে আরো পরিষ্কার করে ফেলতে হবে। আচ্ছা তারপর ওখানে ছাঁচাগুলো ভিতরে দেওয়া হবে। আচ্ছা। এখানে যারা কাজ করছেন তারা সকলে রয়েছেন, এরা ঝড় বৃষ্টি গরম শীত সব সময় সবকিছুর মধ্যেও সবকিছু উপেক্ষা করে সারা বছর রুটি তৈরি করেন। তো আমরা একটু এদের সঙ্গেও পরিচয় করে নেব। আপনি কোথা থেকে আসছেন? আপনার নাম? আমার নাম শেখ রবি আলম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুরে বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি? আমার হুগলি জেলা বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? শেখ ইব্রাহিম। আচ্ছা, আপনি? জানকী হাজরা কাজরাই বাড়ি। আচ্ছা, জানো কি হাজরা? হ্যাঁ। আচ্ছা, কোথায় বাড়ি? কাজরা। আচ্ছা আচ্ছা। শেখ আপনার? মফিজুল, বর্ধমান জেলা। আপনি? বাঁকুড়া। নাম কি আপনার? মারফত ভূমি। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুল ইসলাম, হ্যাঁ। হুগলি জেলায় বাড়ি, পুরসুরা থানা। আমার যশোর বাড়ি। হ্যাঁ। মুন্সি আহসান আলী। আচ্ছা আচ্ছা। আপনারা কতদিন মানে আপনারা মানে এই কাজে আছেন, এই পেশায় আছেন, কতদিন আপনারা এই পেশায় আছেন? এখানে এখানে বলে না, এই পেশায় আছেন, এই কাজ করছেন। হ্যাঁ, মোটামুটি হবে প্রায় 40 বছরের মতন এই লাইনে। 40 বছর এই কাজই করছেন। হুম। আচ্ছা, এখানে এই পেশায় কি কম বয়সীরা আসছে? কম বয়সে আসে না, আসে ওই খুব মানে খুব কম বয়সে আর আসে না, ধরতে গেলে আধা বয়সী বয়স্ক এইগুলোই আসে। সেটা হচ্ছে যে এই গরম আছে, কাজের চাপ আছে, সবটা মিলিয়ে সবটা মিলিয়ে কি করে। আচ্ছা। আপনাদের এই যে পণ্য এখানে যেটা প্রোডাক্ট তৈরি করছেন, কি প্রোডাক্ট তৈরি করছেন আপনারা এখানে? আমাদের এখানে তো পাউন্ড হয়, হাফ হয়, টুইস্ট হয়, এগুলো সব মিল্কি হয়, এগুলো রুটি হয়, এখানে বিস্কুট হয় না আমাদের। আচ্ছা, এটা শুধু রুটি হয়, পাউন্ড, হাফ, মিল্কি, টুইস্ট, বানস, রিং বানস, স্পেশাল বান, এগুলো সব তৈরি। আচ্ছা এটা বিস্কুট তৈরি হয় না। আচ্ছা। আর এখানে এমনি এগুলো এই আশেপাশের সমস্ত এলাকাগুলোই যায়? এলাকায় দিয়ে হয়, ধরুন এই বড়বাজার থানায় যায়, আচ্ছা নিউ মার্কেট যায়, তারপরে বড় বাজার যায়, এদিকে শ্যামবাজার যায়। আচ্ছা টোটাল কলকাতাটা কভার করে, টোটাল যার যেখানে যেরকম খরিদ্দার আছে হ্যাঁ। সেখানে মানে এক মালগুলো একটা পৌঁছে গাড়ি দেওয়া হয়। এলাকায় তবে আমাদের পরিষেবা হচ্ছে 300, ওই দু একটা অকেশন বাদে, যেমন পুজোয় 2-1 দিন, আমাদের ঈদ বকরিদে 2-4 দিন বাদে, টোটাল প্রায় সারা বছর 365-র মধ্যে আমরা 350 দিন আমরা পরিষেবা থাকি। জল বৃষ্টি যতই। বিস্কুট তৈরি হয় মানে শুধু পাউরুটি দেখছিলাম, এর হাতে তৈরি হচ্ছে গোটাটা, মানে কাঠের উনুনে তৈরি হচ্ছে বস্তুত, ওভেন তো। বিস্কুট কি হয়? না, আগে বিস্কুট হতো, এখন হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে সব যে ইউনিটগুলো আছে ছোট ছোট কম জায়গার উপর আছে, কোথাও 1000 স্কোয়ার ফুট, কোথাও 1500 স্কোয়ার ফুট, যার জন্য বর্তমানে যে মেশিন এসে গেছে, ওভেন এসে গেছে, তার ফলে আমাদের এই হ্যান্ডমেডটা পুরো অচল হয়ে গেছে। এই কারণেই আমরা ওই ওভেনের সাথে প্রোডাকশনে আমরা কম্পিটিশনে পারি না। আমরা যদি 1 কেজি ময়দায় 5 প্যাকেট বিস্কুট করি, ওভেন গুলো করে 1 কেজি ময়দায় 6 প্যাকেট। মানে যেগুলো যন্ত্র দিয়ে তৈরি করা হয়। যেগুলো তৈরি হচ্ছে, সেই জন্য যন্ত্রের কাছে আমাদের হ্যান্ডমেডটা হেরে গেছে। আচ্ছা হেরে যাওয়ার ফলে আমাদের তারপরে লস হচ্ছে। লস হওয়ার ফলে আমরা টোটালটাই মেহেদিবাগান এলাকা, তালতলা এলাকা যে বলা হয়, এখানে অন্তত 30টা বেকারি ধরুন বিস্কুট তৈরি হতো। সেই জন্য 30টা বিস্কুট টোটালি বন্ধ হয়ে গেছে। ওই কারণে কারবার লসের জন্য বন্ধ করে দিতে আমরা সব বাধ্য হয়েছি। এখন পাউরুটির উপরে আমরা করছি, পাউরুটির উপরে ভরসা করে আশা করে আমরা কারবার চলছে। তালতলা এলাকার এমনই বহু বেকারি
একটি লড়াইয়ের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে রেখেছে তাদের কাজ, তাদের ব্যবসা। যন্ত্রর সঙ্গে লড়াই করে শ্রমিকদের নিয়ে কার্যত এই লড়াই চলছে। তার মধ্যে বন্ধ করতে হয়েছে বিস্কুটের উৎপাদন, কিন্তু রুটির উৎপাদন এখনো চালু আছে। আর তার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন জীবিকা। সেই জীবন জীবিকা নিয়ে তাদের নিয়েই এই প্রতিবেদন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।